সমুদ্রের বুকে কত রহস্য লুকিয়ে আছে তাই না? কিছু গল্প তো এমন যা শুনলে গায়ে কাঁটা দেয়। আজ আমরা ঠিক তেমনই এক অমীমাংসিত অধ্যায়ের কথা বলবো। মেরি সেলেস্ট নামের একটা জাহাজের গল্প। চলুন আজ এই ভুতুরে জাহাজের কাহিনীর গভীরে ডুব দেয়া যাক। একবার শুধু কল্পনা করুন, বেসক্রাইন আটলান্টিক মহাসাগর, তার নীল জলের ওপর দিয়ে একটা জাহাজ ভেসে যাচ্ছে, পালগুলো পতপত করে উড়ছে। দূর থেকে দেখলে কি মনে হবে? সবকিছু একেবারে স্বাভাবিক, তাই না? কিন্তু অনেক সময়ই তো যা দেখতে সবচেয়ে স্বাভাবিক মনে হয় তার আড়ালেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় রহস্য। তো গল্পের শুরুটা হয়েছিল ঠিক এভাবেই। একটা জাহাজ মাঝ সমুদ্রে একা একা ভাসছে, উদ্দেশ্যহীনভাবে। পালগুলো ছেঁড়া নয়, হাওয়ায় উড়ছে, কিন্তু জাহাজটাকে কেউ চালাচ্ছে বলে মনে হচ্ছে না, যেন নিজেই নিজের পথ হারিয়ে ফেলেছে। আর এই অদ্ভুত দৃশ্যটা চোখে পড়ল কাছাকাছি থাকা আরেকটা জাহাজের নাবিকদের। তারা তো অবাক, জাহাজটা এমন এলোমেলোভাবে দুলছে কেন? এর ডেকে কোনো পাহারাদার নেই, কোনো মানুষের সাড়া শব্দ নেই। এই যে একটা ভুতুড়ে নীরবতা, এটাই তাদের মনে খটকা লাগিয়ে দিল। শেষ পর্যন্ত সব দ্বিধা ঝেড়ে ফেলে ওই নাবিকরা যখন মেরি সেলেস্টের ডেকে পা রাখলেন, তারা এমন এক দৃশ্যের মুখোমুখি হলেন যা তাদের রক্ত ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। যা তারা দেখলেন তা ছিল তাদের কল্পনারও বাইরে। বাইরে থেকে তো জাহাজটাকে শান্তই লাগছিল, তাই না? কিন্তু আসল রহস্যটা অপেক্ষা করছিল ভেতরে। জাহাজে পা রাখার সাথে সাথে এক অদ্ভুত ভুতুরে নীরবতা যেন তাদের ঘিরে ধরল। মনে হচ্ছিল সময় বুঝি এখানে এসে থমকে গেছে। কি পাওয়া গেল ভেতরে? জাহাজের মালপত্র, প্রায় ১৭০০ ব্যারেল অ্যালকোহল, সব একেবারে অক্ষত। নাবিকদের জামাকাপড়, তাদের টাকা পয়সা, মূল্যবান যা কিছু ছিল সবকিছু একদম জায়গামতো সাজানো। ভাবা যায়? এমনকি রান্নাঘরের টেবিলে খাবার পড়ে আছে, দেখে মনে হবে কেউ হয়তো এইমাত্র খাওয়া ছেড়ে উঠে গেছে। কিন্তু জাহাজে কোনো মানুষ নেই, একটাও না। একটা খালি জাহাজ, এটা তো একটা রহস্য বটেই। কিন্তু তার চেয়েও বড় রহস্য হয়ে দাঁড়ালো জাহাজের মানুষগুলো। কারণ এটা শুধু একটা খালি জাহাজের গল্প নয়, এটা ১০ জন জলজান্ত মানুষের হারিয়ে যাবার এক মর্মান্তিক কাহিনী। হ্যাঁ, ঠিক ১০ জন। এই সংখ্যাটাই পুরো ঘটনাটাকে আরও ভয়ঙ্কর করে তোলে। একটা গোটা পরিবার আর তাদের সাথে একদল অভিজ্ঞ নাবিক, মোট ১০ জন মানুষ, যেন কর্পূরের মতো উবে গেছেন। কে কে ছিলেন? ছিলেন ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগস, তার স্ত্রী সারা, আর তাদের ছোট্ট মেয়ে সোফিয়া, বয়স মাত্র ২। সাথে ছিলেন আরও ৭ জন দক্ষ নাবিক। এতগুলো মানুষ সবাই কোথায় গেলেন? এই একটা প্রশ্নের উত্তর ১৫০ বছর পেরিয়ে গেলেও মেলেনি। তাহলে আসলে কি ঘটেছিল? চলুন এই রহস্য সমাধানের জন্য যে তত্ত্বগুলো সামনে এসেছিল সেগুলোর দিকে একবার চোখ বোলানো যাক। কারণ এত সূত্র থাকা সত্ত্বেও কোনোটি কিন্তু একটা পরিষ্কার উত্তরের দিকে নিয়ে যেতে পারেনি। দেখুন, সবচেয়ে সাধারণ দুটো ধারণা ছিল: ১, জলদস্যুরা আক্রমণ করেছে, অথবা ২, নাবিকরা নিজেদেরই জাহাজ ছেড়ে দিয়েছে। কিন্তু কোনোটাই ঠিক মিলছে না। ভাবুন, জলদস্যুরা এলে তো জাহাজের মূল্যবান মালামাল লুট করত, তাই না? কিন্তু সবকিছুই তো অক্ষত ছিল। আবার একটা লাইফ বোট পাওয়া যায়নি, এটা ঠিক, কিন্তু শান্ত সমুদ্রে একটা পারফেক্টলি ফাইন জাহাজ ছেড়ে নাবিকরা কেন একটা ছোট্ট নৌকায় নিজেদের জীবন বাজি রাখতে যাবে? এর কোনো মানে হয়? আর এই ঘটনাকে যা আরও বেশি রহস্যময় করে তুলেছে তা হল ক্যাপ্টেনের লগবুক। তার ডায়েরিতে শেষ যে এন্ট্রিটা পাওয়া যায় সেটা ছিল একেবারেই সাধারণ একটা দিনের বর্ণনা। কোনো ঝড়, কোনো বিপদ বা কোনো আতঙ্কের ছিটে ফোটাও সেখানে ছিল না। তাহলে হঠাৎ করে এমন কি ঘটল যা লেখারও সুযোগ পাওয়া গেল না? যখন কোনো যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায় না, তখনই তো জন্ম নেয় নানা রকম জল্পনা কল্পনা। মানুষ ভাবতে শুরু করে, তাহলে কি কোনো ভয়ঙ্কর সামুদ্রিক দানব তাদের আক্রমণ করেছিল? নাকি জাহাজের ভেতরেই এমন কোনো ভয়ঙ্কর কাণ্ড ঘটেছিল যা তাদের পালিয়ে যেতে বা মৃত্যুবরণ করতে বাধ্য করেছে? সত্যিটা আসলে যাই হোক না কেন, মেরি সেলেস্টের এই কাহিনীটা ইতিহাসের পাতায় একটা দীর্ঘশ্বাসের মতো রয়ে গেছে। এমন একটা রহস্য যা হয়তো সমুদ্র চিরকালের জন্য নিজের গভীরে লুকিয়ে রেখেছে। এমন না যে চেষ্টা করা হয়নি,
বছরের পর বছর ধরে তদন্ত চলেছে। পৃথিবীর সেরা বিশেষজ্ঞরা এর সমাধান খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু প্রতিটা তদন্তই একটা বন্ধ দরজার সামনে এসে থেমে গেছে। কোনো নিশ্চিত প্রমাণ বা উত্তর কিছুই খুঁজে পাওয়া যায়নি। রহস্যটা যেখানে ছিল আজও ঠিক সেখানেই রয়ে গেছে। আর এ কারণেই মেরি সেলেস্ট আজ শুধু একটা জাহাজের নাম নয়, এটা একটা কিংবদন্তি। এটা এমন একটা ভুতুরে জাহাজের প্রতীক, যা নাবিকবিহীন অবস্থায় ভেসে চলেছিল এক অজানা গন্তব্যের দিকে। এই গল্পটা আজও মানুষের মনে ভয় আর কৌতূহল দুটোই জাগিয়ে তোলে। আর সবশেষে এই পুরো গল্পটা আমাদের সেই একই মৌলিক প্রশ্নেই ফিরিয়ে নিয়ে আসে। কিভাবে ১০ জন জলজান্ত মানুষ একটা জাহাজ থেকে মাঝ সমুদ্রে একেবারে অদৃশ্য হয়ে যেতে পারে, কোনো চিহ্ন পর্যন্ত না রেখে? এই প্রশ্নের উত্তর হয়তো আর কোনোদিনই জানা যাবে না।